ভালোবাসা থেকে ভালো ক্যাফে, বাংলা ভাষার সোনার কলম আগলে রেখে এই শহরে বিকিয়ে গেল বাঙালির বুক ভরা ভালোবাসার সুউচ্চ দালান বাড়ি। বঙ্কিমচন্দ্রের অনুতাপ ছিল বাংলার ইতিহাস চায়, নহিলে বাঙালি কখনো মানুষ হইবে না। ভুল ভেবেছিলেন বঙ্কিমচন্দ্র। বাঙালির ইতিহাস ছিল, বাঙালি তার মর্যাদা বোঝেনি, বাঙালি তাকে ভালোবাসেনি। প্রতিটি ইটে ইতিহাসের সাক্ষ্য বহন করছে কলকাতার গর্বের অট্টালিকা। ইট বেরিয়ে পড়েছে চারিদিক থেকে ঝুলছে বট আর অশ্বত্থ গাছের ঝুড়ি। ভর দুপুরেও ঘুটঘুটে অন্ধকার এক সিঁড়ি বেয়ে উঠতে হয় ওপরে। কয়েকটা আধো অন্ধকার জায়গা পেরোনোর সময় ভাঙা ছাদের ফাঁক দিয়ে এক টুকরো আকাশ চোখে পড়ে। এই বাড়িগুলি কলকাতার বাঙালিদের ঐতিহ্য এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আজও তাদের স্মৃতি বহন করে। আজকের দিনে পুরনো বাড়িগুলো তার বৈশিষ্ট্য বজায় রেখে রক্ষণাবেক্ষণ খুব মুশকিলের কাজ। বাংলার পুরনো বাড়ির কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যা হয়তো অর্থনৈতিক কারণে বা দক্ষ মিস্ত্রির অভাবে আর সেইভাবে রাখা সম্ভব হয় না। ক্রমাগত এলা ও চুনের প্রলেপ পড়ে আগেকার সূক্ষ্ম কাজগুলো অন্তর্হিত। পরিবর্গাগুলো ঘুণ ধরে ক্ষতিগ্রস্ত। সার্সি এবং খড়খড়ির পাখিগুলো উপযুক্ত মিস্ত্রির অভাবে আর রক্ষা করা যাচ্ছে না। চিত্তাকর্ষক সিংহ দরজা, মাঝখানে উঠোন, যার দুটি উদ্দেশ্য হাওয়া চলাচলের বা অবাধে বায়ু চলাচলের ব্যবস্থা, এবং বাহির মহল ও অন্দর মহলের মধ্যবর্তী ব্যবধান বনেদি বাঙালিদের একটি প্রাথমিক চাহিদা। সমস্ত বাড়ি ঘিরে লম্বা টানা বারান্দা, যা রোদ আটকায় ও বাড়িকে শীতল রাখে। লোহার রেলিং আর বালুস্ট্রাডের সুন্দর ব্যবহার। 3 ধরনের ক্লাসিক্যাল স্থাপত্যের ব্যবহার, ইউরোপিয়ান, হিন্দু রাজবাড়ির অনুকরণ, নবাবী প্রাসাদের মিশ্রণ। অট্টালিকার সদরের বহির্ভাগ উপরিক্ত 3 ধরনের স্টাইল দিয়েই তৈরি হতো। এটা স্থানীয় ও তৎকালীন আন্তর্জাতিক বৈশিষ্ট্য মিলিয়েই তৈরি হতো। বাইরের বারান্দা সংলগ্ন থাম ও উপরে গম্বুজ ও চূড়ো 3 সংস্কৃতির মেলবন্ধন সৃষ্টি করত। ছোট পোড়া মাটির ইট দিয়েই এই বাড়িগুলো গঠিত হতো। পাথরের ব্যবহার প্রায় ছিলই না। চুনের পলেস্তারা প্রায় নিখুঁত শিল্পের পর্যায়ে এসেছিল। সমস্ত বাড়ির দেয়ালে ও থামের মাথায় কারুকার্যগুলো ছিল এক অনন্য বৈশিষ্ট্যপূর্ণ শিল্প। অভিজাত গৃহস্থের বাসভূমি থেকে বাণিজ্যমুখী হয়ে উঠছে কল্লোলিনী কলকাতার বাঙালিদের আদরের বাড়িগুলো। বালিগঞ্জ প্রেস, বালিগঞ্জ থেকে গড়িয়াহাট পর্যন্ত বিস্তৃত এলাকায় এমন অনেক সাহিত্যিক, রাজনীতিকের বাড়ি আজ হস্তান্তরিত হয়েছে বহিরাগতদের হাতে। জ্যোতি বসু, নবনীতা দেবসেন, যতীন্দ্রমোহন বাগচি, তালিকা ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। অবাঙালি প্রমোটার ব্যবসায়ীদের আগ্রাসনে ধীরে ধীরে কিভাবে একটা আস্ত তল্লাটের রূপবদল হলো, সে তো দিনের আলোর মতন স্পষ্ট। কিন্তু ঠিক কবে থেকে হিন্দুস্তান পার্ক ও সংলগ্ন অঞ্চল উচ্চাসী বাঙালিদের কদরের জায়গা হয়ে উঠেছিল? ইতিহাসের নথি বলছে, দেশভাগের আগে মূলত পূর্ববঙ্গের উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি ব্যবসা, চাকরি কিংবা মামলা মোকদ্দমার জন্যে যখন কলকাতা আসতো, তখন তারা এই অঞ্চলটিকেই বেছে নেয়। কলকাতার পুরনো অট্টালিকায় বৈদগ্ধ্য, রুচিবোধ আর রসবোধের স্পর্শে কখনো ভূমিষ্ঠ হবে নতুন সাহিত্য পত্রিকা, কখনো বা আয়োজিত হবে নতুন কোনো নাটকের মহড়া। আজ সেই স্মৃতি, সেই সত্তা মুছে গেছে। ভবিষ্যতের জন্য রাখা আছে ক্যাফিনের সুবাস। ভালোবাসা এখন মুনাফিল ক্যাফে। দিন শেষে কর্মক্লান্ত বাঙালি অবাঙালি মিলে চিল আউটের খোঁজে জমায় মজলিস। কফির কাপে চুমুক, রোস্ট গ্রিল ফ্রাইয়ের ধোঁয়ায় বাইরের লন, ভেতর বাড়ির বারান্দা হরদম সুবাসিত। ভেঙে চুরিয়ে রং লেপে রিকনস্ট্রাকশন আর ডিকনস্ট্রাকশনের মডেলে বদলে দিয়েছে নিজেদের অতীত, বদলে ফেলেছে আগামীর ভবিষ্যৎ। প্রশ্নটা রুচির অবক্ষয় নিয়ে। হাইরাইজ স্কাইলাইন সেই পায়ের ছন্দ
জল ভরার শব্দ ছলকে পড়া কলসির সুর কেড়ে নিয়েছে। সামনে বিরাট বাগান, গেটের মাথায় আশ্নু হেনা। ভেতরে ঢুকতেই চোখে পড়ত দুধারে থরে বিথরে সাজানো জুঁই, চাপা, গন্ধরাজ, গোলাপ। সেই বাগান পেরিয়ে সামনে লম্বা বারান্দা। রোজ দেখছি ভাঙছে, ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে কলকাতা বা শহরতলির নানা জায়গায় একের পর এক পুরনো বাড়ি। তার সঙ্গে মুছে যাচ্ছে সেসব বাড়ির ঐতিহ্য, সংস্কৃতি, বাড়ির ইতিকথা। মুছে যাচ্ছে সেখানকার বাসিন্দাদের ইট, কাঠ, পাথরে বন্দি থাকা কর্মকাণ্ডের স্মৃতি, তাদের পারিবারিক আনন্দ, ব্যথা, বেদনা। ধ্বংস হয়ে যাচ্ছে তাদের আম কাঁঠালের বাগানও। কিন্তু আজকের আবেগহীন কর্কশ জীবনে এমন আবেগী পর্যবেক্ষণের মূল্য কোথায়? পণ্যবাদী সময়ে মানুষের অন্যদিকে নজর দেওয়ার অবকাশ কোথায়? শহরের স্মৃতি, সত্তা, ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। দেশ, সমাজ, সভ্যতা, সংস্কৃতি তো দূরের কথা, পাড়া প্রতিবেশী সম্বন্ধেও তাদের আর কোনো আগ্রহ দেখা যায় না। এমনকি অনুপরিবারের বাইরে নিকটজনদের সম্বন্ধেও নির্বিকার। এই পরিস্থিতিতে মহানগরের প্রাচীন ঐতিহ্য নষ্ট নিয়ে তার আগ্রহ থাকবে এমনটা আশা করাই বৃথা। যাকে বলে অরণ্য রোদন আর কি। অধিকাংশ মানুষই বড় বেশি আত্মসর্বস্ব হয়ে গেছে। সমাজের শিক্ষিত ও উচ্চবিত্ত মানুষের মধ্যেই এই পরিবর্তন বেশি দেখা যায়। উচ্চবিত্তদের দেখা দেখি সমাজের মধ্যবিত্তরাও একই পথে হাঁটার চেষ্টা করছেন। ফলে আমাদের মন মানসিকতাও রাতারাতি বদলে যেতে বসেছে। কেমন যেন এক নিস্পৃহ মন নিয়ে ভেসে চলেছি অনির্দিষ্ট পথে। এমন দিশাহীন পথে হেঁটে চলার কোনো অর্থ হয় না। যদিও তা নিয়েও আমাদের কোনো উদ্বেগ নেই, আমাদের কোনো উৎকণ্ঠাও নেই, আমাদের কোনো বিকার নেই, বিকল্পের কোনো চিন্তা ভাবনাও নেই। প্রযুক্তির সঙ্গে সঙ্গে সমান তালে এগোচ্ছে কলকাতা। তবে এই কলকাতার মধ্যেও আছে আরেক কলকাতা, পুরনো কলকাতার গন্ধ, ইতিহাসের হাতছানি। তিলোত্তমার ইতিহাসের টুকরো নিয়ে আজও তারা অমলিন। ঐতিহ্যমণ্ডিত এই সমস্ত বাড়ি তাদের সঙ্গে নিয়ে চলেছে পুরনো কলকাতার সাক্ষ্য, অতীতের প্রতিবিম্ব। আর এই সমস্ত বাড়ির সন্ধানে চলছে হেরিটেজ ওয়াক, বিস্মৃতির পথে কলকাতার বনেদি বাড়িঘর আর তার স্মৃতি গন্ধমাখা ইতিহাস। প্রতিদিন হাটে বাজারে কিংবা স্কুল কলেজের পথে, নিজের কর্মস্থল কিংবা সরকারি অফিস কাছারির দিকে প্রয়োজনে পা বাড়াতেই চোখে পড়ে এই ভাঙনের খেলা। ভাঙনের এই খেলায় আমাদের অনেকেই দিব্যি নাম লিখিয়েছি, চাপে পড়ে কিংবা স্বতঃস্ফূর্তভাবে। লক্ষ্য করুন, ভাঙন আমাদের সংসারে, ভাঙন আমাদের সমাজে, ভাঙন আমাদের রাজ্যে, ভাঙন আমাদের রাষ্ট্রে, এমনকি ভাঙন আমাদের মনেও। আর ভাঙনের মধ্যে দিয়ে নির্মাণের এক মহাকর্মযজ্ঞ চলছে। ডানে বাঁয়ে সামনে পেছনে যেখানেই তাকান ভাঙন আর ভাঙন। ভাঙনের পর সে জায়গায় গড়ে উঠছে ঝাঁ চকচকে আধুনিক সব বহুতল। এক পরিবারের জায়গায় এসে বাসা বাঁধছে একাধিক পরিবার, একাধিক ভাষাভাষী মানুষের সংমিশ্রণে তৈরি হচ্ছে সেখানে এক নতুন সংস্কৃতি। তাতে যে বাঙালির আদরের সংস্কৃতি হারিয়ে বসছে সেদিকেও আমাদের খেয়াল নেই। এই নতুন সংস্কৃতিতে বাংলার ভাষা, সংস্কৃতি, আচার, ব্যবহার বিকৃত হয়ে যাচ্ছে ক্রমাগত। আমরা মেতে আছি এই বিকৃত নতুন সংস্কৃতি নিয়ে, যে সংস্কৃতির মধ্যে শিকড়ের টান অনুভব করা যায় না। কিন্তু আমরা তো শিকড়ের টানের প্রতি মোটেই আগ্রহী নয়। আজকের দিনে আমরা আসলে ইনস্ট্যান্ট ব্যাপারেই বেশি বিশ্বাসী। যা কিছু তাৎক্ষণিক তা নিয়ে আমাদের যত আগ্রহ, আমাদের যত আনন্দ, আমাদের যত মাতামাতি। বহিরাগতদের সংস্কৃতি আমাদের মনে প্রাণে ঢুকে বসে আছে, তাতে আমরা নিজেদের সংস্কৃতিকে ভুলতে বসেছি আজ। একে হয়তো মাতনও বলা যায়। মাতনের মধ্যে কোনো সারবত্তা থাকে না। যার মধ্যে কোনো সারবত্তা নেই তা নিয়ে আমাদের যত টানাটানি। এই প্রজন্মের মধ্যেও আমরা মাতনের ব্যাপারটা ভালোভাবে পৌঁছে দিতে পেরেছি।
বাঙালির ঐতিহ্য অহংকারের বাড়িগুলির মতো একতলা বাড়িও কলকাতা থেকে আস্তে আস্তে মুছে যেতে চলেছে। তার পরিবর্তে সেখানে দেখা যাচ্ছে বহুতলের আকাশ চুম্বী মাথাগুলো। কংক্রিটের জঙ্গলে ঢেকে যাওয়া কলকাতা মহানগরের ঐতিহ্য মুছে যাচ্ছে অতি দ্রুততার সঙ্গে। আমরা হা করে শুধু দেখছি না, কংক্রিটের জঙ্গলে ঢেকে যাওয়াকে কেউ কেউ সক্রিয়ভাবে মদতও দিচ্ছি। আমরা নিজেরাই যদি চাই তাহলে বাধা দেবে কে? নিজেদের প্রিয় বাসভূমিকে এভাবে ধ্বংস করে আমরা কোন মহতী নজির স্থাপন করতে চলেছি কে জানি। নিজের ইতিহাস, স্থানীয় ইতিহাস, শহরের ইতিহাস। এক কবি লিখেছিলেন, অজুহাত মিথ্যা প্রমাণিত হলে গরাদের জ্যাতিমি বিধুর ছায়া আমার শরীরে পড়ে, আমাকেও ক্লাসিক দেখাবে আমি জানি। বুননকারী বাড়ি নয়, ভালোবাসাকে ঝাঁ চকচকে রেস্তোরাঁয় বদলে যেতে দেখেছে কলকাতা, বদলে যেতে দিয়েছে বাঙালি। ভাঙা গড়ার অনিবার্য পরম্পরার মধ্যেও যদি একটা সাইনবোর্ড ছেটে দেওয়া থাকতো, ওই পথে যাতায়াতের সময় বড় আফসোস হয়। সম্পদ হারানোর যন্ত্রণা নিয়ে খুঁজি, এদিক সেদিক তাকায়, আবিষ্কার করার ব্যর্থ চেষ্টা করি বাঙালির ঐতিহ্য ও অহংকার মাখা সাবেকি বাড়িগুলির সাকিন। আসলে কলকাতায় বাংলা ভাষা বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনার মতো বাঙালির ভালোবাসার বাড়িগুলো সুউচ্চ বিল্ডিংয়ের রূপ নিয়ে বাঙালি সংস্কৃতি, জাতিসত্তা ও মাছে ভাতে বাঙালিয়ানাকে মুছে দিচ্ছে চিরতরে। জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।